আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী নিম্নচাপের ভারী মেঘ, হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, রয়েছে ভয়াবহ বন্যার আশঙ্কা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 4 অক্টোবর শনিবার এবং আগামীকাল 5 অক্টোবর রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতের কারণে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। দেশের কোথাও সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে না। তবে আজ দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। এর কারণ হলো একটি ভারতের বিহার রাজ্যের উপরে একটি শক্তিশালী নিম্নচাপের ভারী মেঘ অবস্থান করছে, যেগুলো পরবর্তী সময়ের মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলায় আজ বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো সেই বৃষ্টিপাত কখন হতে পারে সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আর কয়েক ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, বগুড়া, তারপর রয়েছে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোরের আশেপাশের জেলাগুলোতে আর 6 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছি মেহেরপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আজ দুপুর বা রাতের মধ্যে দেখা যাচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে ধামরাই, নাগারপুর, শিবালয়, ফরিদপুর, তারপর রয়েছে শিবচর, মুকসাদপুর, বালিয়াকান্দি, পাংশা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কোলাউড়া, বারলেখা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জন্য রয়েছে রেড অ্যালার্ট, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে আগামী 36 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং পুরুলিয়া, তারপর হচ্ছে ভারতের বিহার রাজ্যের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে যে উজানে যে পাহাড়ি ঢল রয়েছে সেই পাহাড়ি ঢলের কারণে উত্তরবঙ্গের একাধিক জেলা অতি বন্যার প্রবণ নিচু এলাকাগুলো রয়েছে, সেখানে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে আগামী 36 ঘন্টার মধ্যে। তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন রংপুর বিভাগ থেকে যারা আমাদের খবরটি দেখছেন আপনারা। এরপর আমরা চলে আসলাম সন্ধ্যা 6টার দিকে। আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপের যে ভারী মেঘটি রয়েছে সেটা ভারতের বিহার রাজ্যের দিকে অবস্থান রয়েছে। তারপর রাত 11টা থেকেই খেলা শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি রাত 11টার পর থেকে রংপুর বিভাগের সব কয়টি জেলাতে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে জলঢাকা, দেবীগঞ্জ, সৈয়দপুর, তারপর পীরগঞ্জ, গাইবান্ধা, চিলমারি এর আশেপাশে জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে, আপনারা ভাবতে পারেন যে আজ রাতে বৃষ্টিপাত হবে না, তবে আজ রাতের মধ্যেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে এই সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা রাত 2টা থেকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে কিন্তু নিম্নচাপের ভারী মেঘগুলো কিন্তু বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করতে চাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 5 অক্টোবর রবিবার সেখানে দেখা যাচ্ছে যে সকাল নাগাদ মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে বাংলাদেশের সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাধান, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে টানা 5 ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে।
এর ফলে যে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে যে প্রধান প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি প্রবল হারে বৃদ্ধি পেতে পারে। এর ফলে আগামী 6 অক্টোবর মধ্যে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি জেলাতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 5 অক্টোবর রবিবার সকাল 10টার দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের সব কয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা বিভাগের আকাশও বেশ খানিকটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে। একই সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বেশ কটি অঞ্চল জুড়ে। তারপরে আমরা দুপুর 2টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রবিবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সব কটি জেলাতে। পাশাপাশি রংপুর, রাজশাহী বিভাগও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 5 অক্টোবর রবিবার সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর 6 অক্টোবর সোমবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি কিন্তু রংপুর বিভাগের মধ্যে কিন্তু অবস্থান করছে, যার ফলে দেখা যাচ্ছে যে 6 অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর 7 অক্টোবর থেকে নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তারপর 8 অক্টোবর থেকে দেশে এই নিম্নচাপের বৃষ্টিপাত অনেকটা কমে যেতে পারে। তবে বৃষ্টিপাত থাকবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। তারপর 11 অক্টোবর পরে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। তখন দেশের সবকটি জেলাতে নিয়মিত রোদের উপস্থিতি থাকতে পারে এবং একটি স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে দেশের 8 বিভাগ জুড়ে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রা বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে। তো আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং ভারতের বিহার রাজ্যের বেশ কটি অঞ্চলে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বহাদিপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এসব জেলা কোথাও কোথাও প্রায় 65 থেকে 60 বা 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, শরীফসাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধা, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 54 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আজ দুপুর 2টা থেকে আগামীকাল দুপুর পর্যন্ত কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, তারপর হচ্ছে মাদারীপুর, শিবচর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খুলনা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ধাপে রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুয়ারা, লালমোহন, মতিরাট, কুমিল্লা, তারপর হচ্ছে চাঁদপুর, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী এইসব জেলাগুলোতে কোথাও কোথাও প্রায় 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গের খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গঙ্গাসাগর এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় প্রায় 50 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আরব সাগরে যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে সেই ঘূর্ণিঝড়টির আপডেট দিতে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ 4 অক্টোবর শনিবার সেই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে এবং এটা আর 72 ঘন্টার মধ্যে আরও কিছুটা শক্তিশালী হয়ে এটি সেভার সাইক্লোনের রূপ নেবে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ, তবে এটা স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। তো আমরা দেখতে পাচ্ছি যে 5 অক্টোবর সেটা সর্বোচ্চ মাত্রা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং সেটা আবার কিছুটা বাঁক নিয়ে এটা ওমানের দিকে কিছুটা প্রভাব ফেলবে, তবে এর মূল প্রভাব কিন্তু বঙ্গোপসাগরেই থাকবে, আরব সাগরই থাকবে, তবে এটা নিঃশেষ হয়ে যাবে আরব সাগরে, তবে এর প্রভাবে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।